পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত আমাদের খুলনা জেলার খানজাহান আলী থানার কেন্দ্রীয় ঈদগাহ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এখানেই আমি ঈদের জামাত আদায় করলাম। আসলে সারা দেশে এবং সারা মুসলিম উম্মার মধ্যে ঈদুল আজহার যে শিক্ষা, সেটা আজকে ঈদগাহগুলোতে আমাদের ইমাম এবং খতিব সাহেবরাই আলোচনা করেছেন যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিস সালাম শুধু আল্লাহর হুকুম মানার জন্য ত্যাগের যে নিদর্শন ওনারা স্থাপন করে গেলেন, যে আল্লাহ যা বলবেন তাতে আমি রাজি, তাতে আমার যত ক্ষতি হোক, আমার যত প্রিয় বস্তু চলে যাক, যত ভালো লাগা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এবং এই হুকুম মানার জন্যই যে ত্যাগ করতে হয়, এবং সেটা সাধারণ কোনো ত্যাগ না, প্রিয় বস্তুটাই ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য, কোরবানি সেই শিক্ষা দিচ্ছে। ফলে আমি শুধু সারা দেশবাসী, বিশেষ করে আমরা যেখানে ঈদের জামাতে শরীক হলাম, আমার খুলনা এই অঞ্চলের সমস্ত মুসলিম ভাইদের কাছে কোরবানির এই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন এবং সমাজ গড়ে তোলার যে পবিত্র শিক্ষা পেলাম, সেই শিক্ষা অনুসরণ করে চলার আমরা যেন চেষ্টা করি, তাহলেই আমাদের সমাজটা আল্লাহমুখী হবে। আল্লাহ যে সমাজ আমাদের দেখতে চান, সেই সমাজের দিকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই জাতিকে চলার জন্য সেই শিক্ষা দিয়ে গেছেন। এবং এই সমাজ গড়তে গেলে ওরকম ত্যাগ প্রয়োজন হবে, ওরকম স্যাক্রিফাইস প্রয়োজন হবে, এবং সেটা সাধারণ কোনো ত্যাগই হবে না। প্রিয় বস্তু, প্রিয় পুত্র, প্রিয় জীবন, প্রিয় সম্পদ সব কিছু আল্লাহর আদেশ মানতে যদি ছাড়তে হয়, আমরা সব ছাড়তে রাজি, কিন্তু দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহকে ছাড়তে রাজি না। এই যে স্পিরিটটা, এটা হচ্ছে কোরবানির শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে মেনে চলার তৌফিক দান করুন।